নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইউনিক ফুড ব্লগে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ধনিয়া চিকেন। এই ধনিয়া চিকেন হয়তো আপনারা অনেকেই করেছেন, আমি কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আর কিভাবে বানাচ্ছি। ফার্স্টেই আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা পেস্ট আমরা বানিয়ে নেবো, তার জন্য কাঁচা লঙ্কা, 10-12 কোয়া মতো রসুন, আদা আর 1 বাটি মতো ধনেপাতাকে আমরা ভালো করে পেস্ট করে নেব। এরপরে ধুয়ে রাখা চিকেনের মধ্যে ওই পেস্টটাকে দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে আমাদের গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। এরপরে তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা ভাজা সুন্দর গন্ধ বের হওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপর আমরা এখানে কিছু মশলা নিয়ে নেব, যেমন 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর সামান্য ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আপনারা যদি চিকেনের রঙটি এরকম সবুজ রাখতে চান, তার জন্য এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অথবা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না। তার বদলে আপনারা সামান্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মাংসটা মোটামুটি কষে যাওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিয়েছি, আর আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এতে করে মাংসটা খুব ভালো করে কষা হবে আর খুব সফটও হবে। ঢাকা খোলার পরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন এরকমভাবে মাংসর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে 4 থেকে 5 স্পুন মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর কষে যাওয়া মাংসর মধ্যে টক দইটাকে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দই দেওয়ার ফলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের মাংস কষানো পুরোপুরি রেডি। এরপরে আমি এখানে আগে থেকে গরম করে রাখা জল এখানে অ্যাড করে দেবো। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি জল অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন। জল দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা খুলে টেস্টটাকে আরেকটু ভালো আসার জন্য আমি এখানে সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি। আর আবারও সব কিছুকে একবার মিশিয়ে নিয়েই রেডি আমাদের ধনিয়া চিকেন। এই ধনিয়া চিকেন কিন্তু রুটি, পরোটা, রাইস সব কিছুর সাথেই খুব ভালো যায়। তাহলে একবার ট্রাই করে দেখতেই পারেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।